সুধা তেজকে বলে এই চিঠি আমি লিখিনি। তেজ বলে মিথ্যে মিথ্যে মিথ্যে, আপনি আবারও আমাকে মিথ্যে কথা বলছেন। সুধা বলে আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার পরিবারের লোককে সব কিছু বলে দিয়েছিলাম। তেজ বলে কাকে বলেছিলেন আপনি, কাকে বলেছিলেন? সুধা বলে তরিতাকে, আমি তরিতাকে সব কিছু বলেছি। এদিকে ঘরের ভিতরে কি কথা হচ্ছে সেটা শুনতেই তরিতা দরজায় আড়ি পেতেছে, আর তখনই হুড়মুড়ি এসে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তেজ বলে এ কি তরিতা, তুমি এখানে এইভাবে? তরিতা বলে আরে দাদাভাই, মণ্ডপে তো সকলে তোমাদের জন্য অপেক্ষা করছে, তাই আমি তোমাদের ডাকতে এসেছিলাম। সুধা বলে তরিতা, আমি তোমাকে তো আমার প্রথম বিয়ের কথা বলেছিলাম, বলো, তোমাকে সব কিছু বলেছিলাম। তরিতা বলে বিয়ে? সব কিছু আমাকে বলেছিলে? তরিতা যেন আকাশ থেকে পড়ে। সুধা বলে তরিতা, আমি তো তোমাকে বলেছিলাম, বলো আমি ডিভোর্সি। তরিতা গালে হাত দিয়ে বলে কি, তুমি ডিভোর্সি? তোমার আগেও একবার বিয়ে হয়েছিল? সুধা বলে তরিতা, তুমি এইভাবে কেন বলছো? এমনভাবে বলছো যেন তুমি কিছুই জানতে না। তরিতা বলে আমি তো জানতামই না। ও দাদা ভাই, এই মেয়ে সমস্ত কথা কি বলছে? এই মেয়ে দেখি আমাদের পুরো পরিবারকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে গো। এরপরেই তরিতা সুধাকে বলে এই মেয়ে, তোমার মুখে আটকাচ্ছে না, এত বড় একটা মিথ্যে কথা বলছো। সুধা বলে তরিতা, তুমি একটু মনে করার চেষ্টা করো, আলতা উৎসবের দিনে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে, সেদিনই তো আমি তোমাকে আলাদা করে আমার রুমে নিয়ে গিয়েছিলাম, তোমাকে সব কিছু বলেছিলাম। তরিতা বলে সেদিন কি হয়েছিল, কি হয়েছিল? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, সেদিন তো আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। সুধা বলে হ্যাঁ, তার আগেই তো আমি তোমাকে সব কিছু বললাম। তরিতা বলে তার আগে তো আমি কিচ্ছু শুনিনি, আমি যদি শুনতাম তবে কি আমি বাড়ির লোককে না বলে থাকতাম? এত বড় একটা সত্যি আমি কি আমার বাড়িতে জানাতাম না? তেজ বলে তরিতা, তুমি কি সত্যিই কিছু জানতে? তরিতা বলে বিশ্বাস করো দাদা ভাই, আমি কিচ্ছু জানতাম না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, এই মেয়ে সমস্ত কি কথা বলছে, সত্যি আমি বুঝতে পারছি না, এই মেয়ে মিথ্যা কথা বলছে আমার মনে হয়। সুধা বলে আমি মিথ্যেবাদী নই। তেজ বলে আপনি চুপ করুন, আপনি চুপ করুন, বেঈমান প্রতারক একটা। আরে আমি তো আপনাকে ভরসা করেছিলাম, এখন বুঝতে পারছি আপনার পরিবার কেন এই বিয়েটার জন্য এত তাড়াহুড়া করছিল। আসলে আপনারা সত্যিটাকে লুকাতে চেয়েছিলেন। তরিতা বলে কিন্তু সত্যিটা তো ছাইচাপা আগুনের মতন, সেটা বেরিয়ে আসবেই। তেজ বলে আপনি আপনার পরিবারের সকলে ঠক, সকলে লুভি, সকলে মিথ্যেবাদী। আমি আপনাকে এই সমাজের বাকি আর 5টা মেয়ের থেকে আলাদা ভেবেছিলাম সুধা, কিন্তু আপনিও সকলের মতনই আমার টাকা পয়সার লোভে আমাকে বিয়ে করতে চেয়েছিলেন, আর রিজেক্ট হওয়ার ভয়ে এত বড় একটা সত্যি আপনি লুকিয়ে গেছেন। ছি, আপনি এত বড় একটা মিথ্যাবাদী প্রতারক আমি ভাবতে পারছি না। এই আপনাকে আমি ভরসা করেছিলাম,